আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম খুব সহজেই কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেই রেসিপি। আমি 1 কেজি গরুর মাংস রান্না করব। সেটার জন্য আমি একটা প্যানে 150 ml সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 2টো তেজপাতা, 4টা সাদা এলাচ, 10-12টা গোলমরিচ, 3-4 টুকরা দারুচিনি ভালো করে ভেজে নেব। এতে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এটা ভাজা হয়ে এলে 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে দিব। এর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা আমি ভাজতে থাকব। এর কালার চেঞ্জ হয়ে আসলে এর সাথে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে ভেজে নেব। তাহলে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে গেলে এর সাথে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে ভালো করে এটার সাথে অ্যাড করে দিব। তারপর মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য আমি কিছুটা পানি নিয়ে নিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি 2 টেবিল চামচ এর সাথে লবণ অ্যাড করে দিব। লবণ আপনারা স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ। এরপর একটা জয়ফল ভেঙে 4 ভাগের 1 ভাগ ও হাফ জয়ত্রী দিয়ে দিলাম এর সাথে। আমার মশলাটা কষা হয়েছে, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে তেল ছেড়ে দিলে মনে করবেন যে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি এতে 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হলে গরুর মাংস দিবেন। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই মাংসটা দিবেন। এরপর আমি গরুর মাংসটা ভালো করে রান্না করে নিব। কোনো পানি অ্যাড করব না। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য এবং মাঝে মাঝে নেড়েচেড়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, যে কারণে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে তেল ছেড়ে দিলে মনে করবেন মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে নিব। এখানে আমি 2.5 থেকে 3 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে মাংসটাকে ঢেকে রাখবো। 30 মিনিট রান্না করার পর ফিরে এলাম। দেখেন কি সুন্দর মাংসটা হয়ে গেছে। এভাবে খুব সহজেই রান্না করা যায়।